আসসালামু আলাইকুম। কফি অ্যামাজনে বসে সমুদ্রের ভিউটা দেখতেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম যে আমাদের গ্রামের যে ভূমিদস্যু চাচা আছে তাকে যদি এরকম একটা বিশাল সাগর বা সমুদ্র দিয়ে দেওয়া হইতো, তাহলে চাচা কি করতো? আমার মনে হয় চাচাদের ভূমিদস্যুতা বা পরের জিনিস কেড়ে নেওয়ার যে চিন্তা ভাবনা, এরকম একটা সাগর দিয়ে দিলেও মনে হয় সাগরে কমবো না। ওই চাষাগো যে ভূমিদস্যুতার কারণে বা অত্যাচারের কারণে মানুষ বিষে ওঠে ভাই ভাই থাকা, তো মরার পর সময় তো মনে হয় না যে তারা বলেও মানুষের শুভকামনা নিয়ে যেতে পারবো। কারণ বাইচা থাকতে দেখা যায় উপরে উপরে তা করে ভালো বললেও ভিতর থেকে সবাই তা করে ঘৃণা করে। তো আমার মাথায় হুট করে একটা চিন্তা আসলো যে কেমনি ভূমিদস্যু চাচার সবচেয়ে আপনজন হওয়া যায়। আমার মনে হয় যখন এই ভূমিদস্যু চাচা মারা যাইব, তাকে তো কবরে তেমন কিছু দেওয়া হইব না, শুধুমাত্র ওই কাপন আর কয়েক টুকরা বাঁশ ছাড়া। তো আমি চিন্তা করছি যে এতদিন মানুষের আইল কাইটা পরের উপরে জুলুম করে অন্যের জিনিস দখল করে নিয়ে খাইয়ে কত মানুষটা কষ্ট কষ্ট দিচ্ছে, এই মানুষটা 3.5 হাত কবরের ভিতরে কেমনে থাকবে? এই জিনিসটা খুব কষ্টের তার জন্য। ওই দিক থেকে চিন্তা করে যে চাচারে যদি একটা কোদাল, একটা কাঁচি, তারপরে একটা সাজি, মানে খেতে কাজ করার সময় যেভাবে হাতের কাটতো আর মানুষের উপরে যেভাবে জুলুম করতো, এইগুলা করার জন্য যদি কিছু জিনিস দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা চাচায় কবরের ভিতরে বসে বসে কিছু করতে পারতো। এই ধরেন একটা কোদাল দিয়ে দিলাম, একটা কাঁচি দিয়ে দিলাম, একটা সাজি দিয়ে দিলাম, কারণ চাচার কবরে তো এগুলা কেউ দিব না, সাথে কাপড়ের টাকাটাও দিতাম। তো মানি ব্যাগের সিপাই সবসময় $100 বা $150 মতো সবসময় আমি রেখে দিই লাস্ট অবশিষ্ট, যে চাচাই যদি মরে তাইলে পরে ওর একটা কোদাল, একটা কাঁচি, তারপর একটা সাজি, লগে একটা লাঠিও দিলাম যদি চাচার কাজে লাগে আর কি। তো চাচা যদি মরার আগে ভালো তো হইলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আর যদি না হো তাহলে কি করার? বাংলাদেশে মোটামুটি 68,000 গ্রাম আছে, প্রত্যেক পক্ষে তো একটা দুটা ভূমিদস্যু থাকে, সেটা নাই বললাম, একটা গ্রামে যে 5টা করে ভূমিদস্যু চাষা থাকে, তাতে মোটামুটি বাংলাদেশে 3,40,000 ভূমিদস্যু চাষা হয়। আমার মনে হয় উচিত প্রত্যেকটা এলাকার এইসব ভূমিদস্যু চাষা যারা আছে আর এই চাষার ভাতিজা যারা আছে আমার মতো, হ্যাঁ করে ওইগুলো প্রস্তুতি নিয়ে থাকা, একটা কোদাল, একটা কাঁচি, একটা সাজি, এরকম জিনিসগুলো তার কবরের মধ্যে দিয়ে দেবো। কারণ ওই চাষাগত এতই সম্পদের দরকার, বা একদম পায়ের পাতা থেকে আমাদের চুল পর্যন্ত খালি কোদা লাগিয়ে থাকে মানুষের জিনিস নেওয়ার জন্য। যাই হোক, জাগো এরকম কাছাকাছি এরকম ভূমিদস্যু চাষা আছে, তাগোর জন্য তারা পারতো আর কি, আপনারাও তৈরি থাকেন সবাই মিলা চাষা করে। এরকম সমুদ্র বা সাগর তো দেওয়ার ক্ষমতা আমগরে নাই, আল্লাহ যা করে, আল্লাহর রহমতে যদি একবারে মরার সময় কবরে কোদাল, কাঁচি আর সাজে দিয়ে দিতে পারি, তাইলে হয়তো বা আমরা চাচায় দুনিয়ায় বাইসে থাকতো যত অত্যাচারী করুক, অন্তত বাইস্তা হিসেবে চাচার সবচেয়ে প্রিয় কাজটা করে দিতে পারবো। তাহলে নির্যাতিত যত ভাতিজা আছে আপনারা সবাই নির্যাতনকারী চাচার জন্যে কোদাল, কাঁচি, সাজি
মানে যেই চাচা যেইভাবে নির্যাতন করে তার জন্য ওইসব জিনিসগুলো রেডি করে রাখি, মূল্য করে তার সাথে জানি আমরা ফিরে দিতে পারি। আর তার শেষ যাত্রায় যেন তার সবচেয়ে প্রিয় জিনিসগুলো তা করে দিয়ে আমরা সবচেয়ে তার প্রিয় কাজটা করে দিতে পারি। সবাই চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।